ओम भगवती वासुदेवाय ओम तन्निश्चरमोत्तरं राम शिवयादिविष्टाय स्वाहा ओम पाय ओम भगवती वासुदेवाय। প্রত্যেক বছরের মতো এই বছরও আপনাদের পুজোর খুঁটি পুজো শুরু হয়ে গেল, কি বলবেন এই আগের আবহাওয়া আর এখনকার আবহাওয়া কি বলবেন? অনেক তফাৎ। আগে আমরা এলাকাবাসী হয়েও আমরা এই ক্লাবের আশেপাশেও ঢুকতে পারতাম না, তো বিশ্বাস ব্রাদার্সের জন্যই ঢুকতে পারতাম না। তো এখন সেই সুযোগ আমাদের দাদা করে দিয়েছেন, সৌরভ শিকদার দা, যার জন্য আজকে আমরা এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলাম। যা কমিটির মিটিং হয়েছে তাতে উপস্থিত ছিলাম। আগামী দিনেও থাকবো, ভালো করে আরও ভালো করে পুজো হবে, যা পুজো হতো তার থেকেও ভালো করে পুজো হবে আমরা আশা রাখছি দাদার ওপরে। আপনারাও পাশে থাকুন, সবাই সবাই সব কিছু দেখতে পারবেন। নিউ আলিপুরের এলাকাবাসীর পুজো, বিশ্বাস ব্রাদার্সের পুজো কি করে হয়ে যায়? এটা তো মানে বিশ্বাস ব্রাদার্সের বাড়ির পুজো তো ছিল না, এটা একটা সর্বজনীন পুজো, ক্লাবের পুজো। একটা ক্লাব বা একটা সংস্থানের কিন্তু কেউ মালিক হতে পারেন না, দায়িত্ব আসে যায়। আজকে সবাই মিলে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আছি, হয়তো এর পরের বার অন্য কেউ থাকবেন। দায়িত্ব কোনো দায়িত্ব কোনো পার্মানেন্ট। যেটা যেটা আমার বলার কথা যে সার্বজনীন পুজো বলি তো আমরা এই পুজো, ক্লাবের পুজোগুলোকে, সেই সার্বজনীন পুজো সর্বজনকে বাদ দিয়ে কী করে হতে পারে? তাই দেখুন আজকে সবাই কিভাবে আনন্দ করছেন খুঁটি পুজোতে, এবং দুর্গা পুজোতে আস্তে আস্তে মায়ের পুজো আস্তে আস্তে উদ্বোধন হতে হতেই আনন্দ আরও বেড়ে যাবে। এবং আমি তো সবাইকে বলবো যে দিদিরা, বোনেরা, ইনারাই চালাবেন পুজো, আমরা তো পেছন থেকে সাপোর্ট দেবো। মায়ের পুজো মায়েরা করবে। দাদা আরেকটা কথা, কালকে বিকেলবেলা এখানে একটা কয়েকজন বলেছিল যে আমরা এলাকাবাসী আমরাই পুজো করব, এলাকাবাসী আমরাই পুজো করব, কিন্তু দেখা গেল তারাই আজকে বলছে যে আমরা স্বতঃস্ফূর্তভাবে পুজো করছি। কি বলবেন? তাদের পুজো তারাই তো। আচ্ছা, আমি তো এখানে কোনো বিধায়ক বা বিজেপি নেতা হিসেবে আসিনি, আমিও এলাকাবাসী হিসেবে এসেছি। তো সবাই আমাদের পুজো সবাই মিলে করবে, এই আনন্দ থাকবে সবার মধ্যে, যাতে মানে পুজো এলে পরের বারের পুজোর জন্যে কি হবে তার প্রস্তুতি হবে। তো পুজো দেখুন, সার্বজনীন পুজো সর্বজনকে নিয়ে এইভাবে আনন্দ করে করতে পারলেই আমি মনে করব যে মায়ের পুজো ঠিক করে হয়ে। দাদা আরেকটা জিনিস দেখে শুনছিলাম যে এটা আপনি খেলাধুলার ব্যবস্থা এবং পার্ক এবং সবুজ ফিরিয়ে আনবেন, কি বলবেন? হ্যাঁ, এটা তো এলআইসির জমি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা এলআইসি পুজোর পরে তো অবভিয়াসলি এলআইসির কাছেই চলে যাবে। তো আমি ওনাদের বলবো যে এখানটায় যাতে একটা মাঠ হয়ে যায়, যে আগে তো মাঠ ছিল এটা, তো শহরকে যদি একটু কংক্রিট সরিয়ে একটু সবুজ ফিরিয়ে দেওয়া যায়, তো এটা নিউ আলিপুরবাসীর পক্ষ থেকে সবথেকে বড় উপহার হবে। আর একটা জিনিস, এখানে আসতে গেলে ভিআইপি কালচারটা থাকতো, কি বলবেন? ভিআইপি কালচার তো এনারাই ভিআইপি তো। তোমরা এবারে যা করবে ভেতরেই করো।